রাজা ভগদত্তের ১২ তীর্থের দিঘি বা সুতানালা দিঘি টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ি ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী সুতানালা দিঘি। এর পাশাপাশি ১২ তীর্থের জলের দিঘি নামেও পরিচিত এটি। মধুপুর থেকে জলছত্র হয়ে শোলাকুড়ি বাজারের পশ্চিমেই এই দিঘির অবস্থান। মধুপুর থেকে ২১ কিলোমিটার এবং মুক্তাগাছা থেকে ২২ কিলোমিটার দূরত্বে অবস্থিত শোলাকুড়ির এই ঐতিহ্যবাহী দিঘি। কথিত আছে এই অঞ্চলের গহীন অরণ্যে বাস করতেন রাজা ভগদত্ত। মাতৃভক্ত এই রাজার মা একবার ভীষণ অসুস্থ হয়ে পড়েন। কোনো চিকিৎসায় তিনি সুস্থ না হওয়ায় স্বপ্নে দেখেন ১২ তীর্থের জল দিয়ে স্নান করলে তিনি আরোগ্য লাভ করবেন। মায়ের আদেশে রাজা ভগদত্ত ১২ রাজকর্মীকে ঘোড়ায় করে পাঠিয়ে দেন ১২ তীর্থের জল আনতে। তারা ভারতের বৃন্দাবন, মথুরা, প্রয়াগ, গয়া, কাশী এরকম ১২ তীর্থ থেকে জল এনে বর্তমানে শোলাকুড়ি যে স্থানে দিঘি সেখানকার মাঝখানে বসিয়ে বৈশাখের অমাবস্যার রাতে রাজার মাকে স্নান করালে তিনি আরোগ্য লাভ করেন। পরে রাজা ১২ তীর্থের পবিত্র জল সংরক্ষণের লক্ষ্যে সেখানেই দিঘি খননের ব্যবস্থা করেন। সেই দিঘি এখন শোলাকুড়ির ১২ তীর্থের জলের দিঘি। এই কাহিনীকে ঘিরে তখন থেকেই এ দিঘির জলে পূর্ণ স্নান, পূজা অর্চনা সহ নানা আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ঐতিহ্যবাহী এই দিঘি দেখতে অনেকেই ঘুরতে আসেন। শান বাঁধানো ঘাট, দিঘি ঘেরা দুই পাশের এক পাশে আদর্শ গ্রাম এবং আরেক পাশে ১১০ ঘরের গুচ্ছ গ্রাম।